আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের এই ভিডিও লেকচারে স্বাগত। আজকে আমরা ম্যাথ সলভিং এর আরো একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারটি হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন চ্যাপ্টারটি তোমাদের ইন্টার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং আমি সবসময় যেটা বলি যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারকে তুমি যদি সময় না দেও তাহলে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটি তোমার সাথে বেইমানি করবে। সো ইন্টিগ্রেশন চ্যাপ্টারটি ভালো করে আয়ত্ত করার জন্য তোমাকে একটু সময় নিয়ে একটু ভালো করে পড়তে হবে। এবং তুমি যদি একটু ভালো করে পড়ো দেখবে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার জন্য সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, বাট একটু সময় দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলো শুরু করি। সো আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটি যেভাবে পড়বো সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল মানে প্রতিটা কনসেপ্টেরই থিওরি খুবই কম। সো আমরা থিওরি একটু দেখে ফেলবো। থিওরি দেখার পর আমরা কি প্রতিটা কনসেপ্টেরই টাইপ ওয়াইজ ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, এবং টাইপ ওয়াইজ ম্যাথগুলো কোনগুলো করাচ্ছি এগুলো আমি তোমাদের সব কিছু দেখাই দিব। সো তোমাদের কাজ হচ্ছে প্রতি একটা লেকচার করার পর ওই লেকচার রিলেটেড যেই ম্যাথগুলো আমি এখানে তোমাদের দেখাই দিব তোমাদের ওই ম্যাথগুলোই জাস্ট বাসায় বসে সলভ করতে হবে। ক্লিয়ার? চলো শুরু করি। সো খেয়াল করে দেখো, আমরা ইন্টিগ্রেশনের একেবারে প্রথমে একটু বেসিক জিনিসপত্র জানবো আর কি। সো আমরা একটা মানে জেনারেল একটা কথা প্রযোজ্য যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, অর্থাৎ ইন্টিগ্রেশন ইজ আ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। কিন্তু মাথায় রাখবা ইন্টিগ্রেশনের কনসেপ্ট ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা একটু আলাদা। অর্থাৎ ডিফারেন্সিয়েশন যখন তোমরা শিখে আসছো, ডিফারেন্সিয়েশন ছিল কি বলতো? ডিফারেন্সিয়েশন ছিল কোন একটা ফাংশনের কোন একটি পয়েন্টে স্পর্শকের ঢাল বের করা, রাইট? বাট ইন্টিগ্রেশন হচ্ছে কোনো একটি মানে অনিয়মিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। সো তোমরা জাস্ট এটা মাথায় রাখো, ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল বের করা বা ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন ইন্টিগ্রেশনকে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস বলা হয়? আসলে ব্যাপারটা কি, তুমি যখন ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো শিখছো না, ওই ফর্মুলাগুলোকে রিভার্স করলে বা উল্টাই দিলেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো পাওয়া যায়। ঠিক আছে, সো এটা একটা কনসেপ্ট যে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো পারলে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোও কি ইজিলি পেরে যাব, বাট কনসেপ্টটা একটু আলাদা। ঠিক আছে, আচ্ছা এখন ক্ষেত্রফল যে নির্ণয় করা বলতেছে, আসলে কোন ক্ষেত্রফলগুলোর কথা বলতেছি একটু খেয়াল করো। ক্ষেত্রফল নর্মালি হচ্ছে দুই ধরনের হয়। ক্ষেত্রফলের দুই ধরনের, একটা হচ্ছে নিয়মিত ক্ষেত্র আর একটা হচ্ছে অনিয়মিত ক্ষেত্র। ফর এক্সাম্পল, ধরো আমি তোমাকে বললাম তোমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে, যেই বৃত্তের ধরো ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে ধরো আর। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে তুমি কি বলবা? তুমি সিম্পলি বলবা পাই আর স্কোয়ার, রাইট? তোমাকে যদি বলা হয় যে একটা বর্গ, তোমাকে যদি বলা হয় একটা বর্গ যে এই বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ধরো এ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তুমি সিম্পলি কি বলবা? এ স্কোয়ার বলবা, রাইট? সো এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা বলি নিয়মিত ক্ষেত্র, অর্থাৎ যাদের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা আমরা সরাসরি জানি। বোঝা যাচ্ছে? ঠিক তেমনি তোমাকে আমি যদি কোশ্চেন করি যে ধরো এই যে একটা ক্ষেত্রফল বের করো, এটা একটা এরিয়া বা একটা হচ্ছে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল তুমি বের করবা। সো এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করা কিন্তু এত সহজ না, বা ডিরেক্ট তুমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করতে পারবা না। এই ধরনের ক্ষেত্রফলগুলোকে বলা হয় অনিয়মিত ক্ষেত্র, অনিয়মিত ক্ষেত্র। এবার প্রশ্ন হচ্ছে এই অনিয়মিত ক্ষেত্রফলগুলো আমরা কিভাবে বের করি? আসলে অনিয়মিত ক্ষেত্রফলগুলো বের করার জন্যই আমরা ইন্টিগ্রেশন করি। এখন ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে আসলে সলভ করা হয়? এই অনিয়মিত ক্ষেত্রফলগুলোকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে অনেক ছোট ছোট কিছু পোর্শনে মানে ছোট ছোট পোর্শনে আমরা কি করি? আলাদা করে ফেলি। খুবই ছোট ছোট কিছু পোর্শন নেই, এই পোর্শনগুলোর আমরা ক্ষেত্রফলগুলো খুব সহজে বের করতে পারি এবং এইগুলোকে আমরা সামেশন করে টোটাল ক্ষেত্রফলটা বের করি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট। বোঝা যাচ্ছে? এখন ধরো আমি তোমাকে যদি ইন্টিগ্রেশনের একটি স্ট্রাকচারের কথা বলি, ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন স্ট্রাকচার, যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স দেন ডিএক্স। এই স্ট্রাকচারটা কি মিন করে? এই স্ট্রাকচারটা বেসিক্যালি মিন করে যে তুমি এফ অফ এক্স, তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনের ক্ষেত্রফল বের করবা।
কার সাপেক্ষে বের করবা, এখানে কি দেওয়া আছে, dx দেওয়া আছে, সো x অক্ষের সাপেক্ষে বের করবা। অর্থাৎ তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটাকে ছোট ছোট পার্টে ভাগ করে ক্ষেত্রফল বের করবা, কার সাপেক্ষে, x অক্ষের সাপেক্ষে। আর এই সবগুলোকে সামেশন করা মানে কি আসলে ইন্টিগ্রেশন। ক্লিয়ার? সো এটা আমাদের বেসিক কনসেপ্ট। যদি আমি তোমাকে চিত্র দিয়ে বুঝাই, যেটা x অক্ষ আর এটা ধরো তোমার y অক্ষ, ঠিক আছে? সো এই হচ্ছে ধরো একটা ফাংশন, এই ফাংশনের মান ধরো f of x। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে এই ফাংশনের x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করো, তার মানে এখান থেকে তুমি একটা নিচে একটা দাগ দিবা বা একটা লম্ব টানবা, এখান থেকে একটা দাগ দিবা বা একটা লম্ব টানবা, তাহলে x অক্ষের সাপেক্ষে যে টোটাল ক্ষেত্রফলটা, এটা কি এটা বের হবে না? রাইট? সো এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল বের করাই আসলে কি ইন্টিগ্রেশনের কাজ। ক্লিয়ার? সো মোটামুটি আমরা বেসিক আইডিয়াগুলো এখানে একটু ক্লিয়ার করলাম। এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো নিয়ে একটু কাজ করব, দেন আমরা কি ম্যাথে চলে যাব। বোঝা যাচ্ছে? ঠিক আছে? সো এবার চলো যে আমরা একটু ইন্টিগ্রেশনের ফর্মুলা নিয়ে কাজ করি। আচ্ছা, খেয়াল করো সবাই, ধরো আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আমরা আগে ফর্মুলাগুলো দেখি, এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের আরও কিছু বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। সো সবাই একটু হেডিং দিয়ে ফেলি, ফর্মুলা। আচ্ছা, এখন ফর্মুলাগুলো হচ্ছে আমরা কার মাধ্যমে বা কার সাহায্যে, কোন জায়গা থেকে নিয়ে আসবো বলো তো? আমরা হচ্ছে ফর্মুলাগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে নিয়ে আসবো, রাইট? সো আমরা একটা একটা করে ফর্মুলা লিখে ফেলি। সো খেয়াল করে দেখো, আমরা 1 নম্বর ফর্মুলা লিখলাম ডিফারেন্সিয়েশনের, সেটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। আমরা কি জানি? আমরা জানি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন সূত্র হচ্ছে nটা সামনে আসবে আর x এর পাওয়ার কি 1 কমে যাবে, রাইট? আর এইটাকেই তুমি যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাতে কনভার্ট করো, তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে এরকমভাবে যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু, এখানে কি পাওয়ারটা সামনে আসছে আর 1 কি কমে গেছে না? আর এখানে কি হবে জানো, এখানে হবে তোমার পাওয়ারটা যোগ হবে, পাওয়ারটা কি হবে, যোগ হবে, আর পাওয়ারটা সামনে আসবে না, পাওয়ারটা নিচে চলে যাবে, এবং টোটাল পাওয়ার এখানে কি হবে, ভাগ হবে, ঠিক আছে? একটা প্লাস একটা সি হবে, মানে একটা ধ্রুবক অ্যাড হবে। সেই ধ্রুবকটা কেন অ্যাড হবে এটা একটু পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, দেন ধরো 2 নম্বর ফর্মুলা হচ্ছে ddx অফ রুট ওভার এক্স। আচ্ছা বলো, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যেত? 1/2 রুট এক্স পাওয়া যেত, তাই না? তাহলে সহজ হিসাব ভাই, 1 রুট এক্স যেটা, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? 2 রুট এক্স পাওয়া যাবে। তাহলে আমরা ইন্টিগ্রেশনের আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে তোমার 1/1 যদি রুট এক্স আমরা পাই, তাহলে আমরা সরাসরি কি লিখব, 2 রুট ওভার এক্স লিখব প্লাস একটি সি, ঠিক আছে? এবার আসো আমরা কিছু অ্যালজেব্রিক ফর্মুলা দেখব। অ্যালজেব্রিক ফর্মুলা শেষ, সরি, আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা দেখব। সো আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলার মধ্যে আমরা জানি কি, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, কজ এক্স পাওয়া যায়, রাইট? তাহলে আমরা এটা মনে রাখবো যে আমরা যদি কজ এক্সকে এবার ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাওয়া যাবে, সাইন এক্স পাওয়া যাবে, ঠিক আছে? দেন বলো তো, কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তাহলে সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে কিন্তু ভাইয়া মাইনাস কজ এক্স পাওয়া যাবে, মাইনাস কজ এক্স প্লাস কি সি, ঠিক আছে? দেন 5 নম্বর ফর্মুলাতে আসো, ddx অফ 10x, 10x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কি বলতো, sec স্কোয়ার এক্স। আর এইখানে যদি আমরা sec স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সিম্পলি পাওয়া যাবে 10x। বোঝা যাচ্ছে? তাহলে বলো দেখি, cot x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, cot x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় মাইনাস cosec স্কোয়ার এক্স, তাই না? তাহলে আমরা যদি এবার cosec স্কোয়ার এক্সকে
কোসেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়া যাবে মাইনাস কট এক্স প্লাস কি সি। বুঝছো? দেন নেক্সট যাই আমরা 7 নম্বরে যাই। বলো সেক এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? আমরা লিখতে পারি ডিডি এক্স অফ সেক এক্স। আমরা জানি সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় সেক এক্স ইন্টু টেন এক্স, তাই না? তাহলে বলো ভাই এখানে আমরা যদি সেক এক্স টেন এক্সকে যদি ইন্টিগ্রেশন করি সেক এক্স ইন্টু টেন এক্স কার সাপেক্ষে করবো? এক্সের সাপেক্ষে, তাহলে কি পাওয়া যাবে? তাহলে এখানে পাওয়া যাবে সেক এক্স প্লাস সি। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আরেকটা লিখে ফেলি। বলো কোসেক এক্স, কোসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, তাই না? তাহলে আমরা যদি কোসেক এক্স ইন্টু কট এক্স কোথাও দেখতে পাই, কোসেক এক্স ইন্টু কট এক্স, তাহলে কি লিখবো বলো তো? লিখবো মাইনাস কোসেক এক্স। বোঝা যাচ্ছে? সো এইগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের 6টা ফর্মুলা। এবার আসো এক্সপোনেনশিয়াল ফর্মের ফর্মুলাগুলো। ধরো 9 নাম্বার হচ্ছে আমরা এক্সপোনেনশিয়ালের 2টা ফর্মুলা দেখব। একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এবং আরেকটা হচ্ছে কি এ টু দি পাওয়ার এক্স। সো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? ই টু দি পাওয়ার এক্স পাই। সো ভাই সিম্পল হিসাব, যদি আমরা ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করি তাহলেও আমরা কি পাবো? ই টু দি পাওয়ার এক্সই পাবো। ই টু দি পাওয়ার কি পাবো? এক্স। দেন 10 নম্বর ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স। আমরা কি জানি? আমরা জানি এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ বা এল এন এ, রাইট? তার মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স এর সাথে একটি এল এন এ গুণ হয়, তাই না? তাহলে এইখানে সিম্পল হিসাব যে তুমি যদি এবার এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স ভাগ হবে কি এল এন এ দিয়ে প্লাস হচ্ছে একটা সি। এ টু দি পাওয়ার এক্স ভাগ কি এল এন এ। বোঝা যাচ্ছে? এবার আসো লন এক্স এর ডিফারেন্সিয়েশনে বা এল এন এক্স এর ডিফারেন্সিয়েশনে আমরা কি জানি? আমরা জানি এল এন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x। তাহলে আমরা যদি এখানে 1/x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে? ln x প্লাস সি পাওয়া যাবে। বোঝা যাচ্ছে? সো এটা আমাদের গেল কি একটি লনের ফর্মুলা। আচ্ছা, এখন আসো যে আমরা আরও কিছু বেসিক জিনিসপত্র একটু দেখি। সেটা হচ্ছে খেয়াল করো সবাই, ইন্টিগ্রেশন ধরো তোমাকে বললো dx, এইটা মানে কি? ইন্টিগ্রেশন dx, এখানে কিন্তু কোনো কিছু নাই, রাইট? বাট এখানে কিছু কোনো কিছু নাই, এখানে কিন্তু আমরা মনে মনে একটা 1 ধরতে পারি। কি ধরতে পারি বলো তো? 1, তাই না? তাহলে মাথায় রাখবা 1কে যদি তুমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে এখানে x পাওয়া যায়। কি পাওয়া যায়? x পাওয়া যায়। জিনিসটা তুমি কীভাবে চিন্তা করতে পারো? যদি ফর্মুলা আকারে চিন্তা করো তাহলে দেখো 1কে আমরা হচ্ছে 1কে কী করতে পারি? 1কে আমরা x টু দি পাওয়ার 0 ধরতে পারি। তাহলে এখানে হচ্ছে সাথে কি আসবে? dx আসবে। তাহলে আমরা যদি আদিয়ান, তুমি এগুলো কি করতেছো? তুমি যে কার্সার যে নাড়াচ্ছ, কার্সার নাড়ায়ও না প্লিজ, ক্লাস নিতে দাও প্লিজ। চুপ, কথা বলিও না। এখন এটা কি ভিডিওতে আসছে না? কেমন লাগবে এটা? ঠিক আছে, দাঁড়া ক্লাসটা নিয়ে শেষ করি। চুপ, ভিডিও হচ্ছে না। তাহলে x টু দি পাওয়ার ধরো 0। আচ্ছা, মামাতো ভাই এখানে আছে, বুঝছো? তাও মামাতো ভাই হচ্ছে এখানে কার্সার নাড়াচ্ছে আর কি। যাই হোক, তো আসো এবার যে ধরো এখানে x টু দি পাওয়ার 0, রাইট? সো x টু দি পাওয়ার 0কে যদি আমরা কি করি? ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 0 প্লাস একটা 1 হবে।
আর নিচে টোটাল পাওয়ার দিয়ে আমরা কি করে দিব, ভাগ করে দিব, রাইট। প্লাস কি একটা সি হবে, আচ্ছা সি এর হিসাব পরে, তার নিচে 1 আর উপরে x টু দি পাওয়ার 1, তার মানে কি x আসবে না, বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে ফর্মুলার মতো করে যদি চিন্তা করো তাহলে এটা আসলো। বাট আমরা জিনিসটাকে আর একটু অন্যভাবে চিন্তা করব, সেটা হচ্ছে এইভাবে, দেখো ইন্টিগ্রেশন দেন dx, তাই তো। তাহলে দেখো এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন সাইন। সো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সাইন কি ক্যান্সেল, তাহলে থাকবে কি শুধুমাত্র বলো তো, থাকবে হচ্ছে শুধুমাত্র x থাকবে, বোঝা যাচ্ছে, এটা মনে থাকবে, ক্লিয়ার। আচ্ছা একটু খেয়াল করো, এইবার তোমাকে আমি যদি প্রশ্ন করি যে ইন্টিগ্রেশন অফ ডি সাথে হচ্ছে এখানে একটা বক্স x না, মানে অন্য যে কোনো কিছু হইতে পারে, তাহলে বলো তো এবার এখানে তাহলে আনসারটা কি হবে, এখানে আনসারটা হবে এই বক্সটা, আনসারটা হবে কি এই বক্সটা, বুঝছো, ক্লিয়ার। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন ডিফারেন্সিয়েশনের ডি ক্যান্সেল, এক্স হবে, তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন অফ ডি যেই কোনো কিছু থাকুক, এখানে কি হবে একটা যে বক্সটা থাকবে সেই বক্সটার আনসার। তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে বলো ইন্টিগ্রেশন অফ ডি অফ সাইন এক্স ইকুয়াল টু হোয়াট, সহজ হিসাব, তুমি সাইন এক্সের সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন করতেছো, তার মানে সহজ হিসাব এখানে ডি এবং ইন্টিগ্রেশন সাইন কি ক্যান্সেল, আনসার হবে কি সাইন এক্স হবে, বোঝা যাচ্ছে। সো আমরা এখানে একটা বেসিক জিনিস দেখলাম, এইবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের সি এর যে কনসেপ্টটা, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো আমরা কেন ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে সবসময় প্লাস একটা সি নিয়ে আসি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম যে ddx অফ এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি কী লিখবে বলো তো, তুমি 2x লিখবা, তাই তো। আচ্ছা এখন ধরো আমি তোমাকে বললাম যে ddx অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করো, তুমি তাও কি লিখবা 2x লিখবা। দেন আমি তোমাকে যদি বলি যে ddx অফ এক্স স্কোয়ার প্লাস 5, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাও তুমি কি লিখবা 2x লিখবা, তাই না। এবার তুমি চিন্তা করে দেখো তো ভাই, তোমাকে যদি বলা হয় এবার ইন্টিগ্রেশন অফ 2x dx, এটাকে তুমি একটু ইন্টিগ্রেশন করো, তাহলে তোমার ইন্টিগ্রেশন করার সময় কি আসবে, 2 তো কনস্ট্যান্ট আর x এর পাওয়ার কি 1 না, সো 1 প্লাস একটা 1 হবে, নিচে 2 হবে, রাইট। সো এখানে 2 2 কি ক্যান্সেল, তাহলে হবে কি বলো তো এক্স স্কোয়ার হয়ে যাবে না। তার মানে সহজ হিসাব 2x কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে, রাইট। কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখবা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলেও 2x পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 1 কেও ডিফারেন্সিয়েট করলে সেম জিনিসটাই পাওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করলেও কি সেম জিনিসটাই পাওয়া যাচ্ছে, তাই না। কিন্তু তুমি 2x কে ডিফারেন্সিয়েট করার মানে ইন্টিগ্রেট করার পর শুধুমাত্র একটা এক্স স্কোয়ার পাইছো, তাহলে জিনিসটা তো আর হইল না, যে রিভার্স প্রসেসটা তো হইল না, হইছে, কারণ তোমার তো এক এক মান আসার কথা ছিল না, তাহলে এখানে কিন্তু তোমার শুধুমাত্র একটা মান আসছে ইন্টিগ্রেশনের, তাই না। তাহলে আমরা এই জন্য সবসময় এখানে ইন্টিগ্রেশন করার পর একটা প্লাস সি দিই। সি এর জিনিসটা কি, সি হচ্ছে এখানে কি তোমার কোনো একটা ধ্রুবক থাকতেও পারে, সি এর মান শূন্যও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে। এই জন্য আমরা ইন্টিগ্রেশন করার সময় সবসময় অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে একটি কী দিব, একটা প্লাস সি একটা সাইন দিয়ে দিব, ক্লিয়ার। আচ্ছা এটা একটা ফিজিক্যাল মিনিং তোমাকে আমি বলি, ধরো তোমার কাছে ধরো একটা ইট আছে, ঠিক আছে, বুঝো ব্যাপারটা, ঠিক আছে। ধরো তোমার কাছে কি আছে, একটা ইট আছে, ঠিক আছে। এবার এই যে ইটটা, এই ইটটাকে তুমি একবারে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলছো, গুঁড়া গুঁড়া করে এখানে অনেকগুলি স্তূপ জমাইছো, ঠিক আছে। এখন ভাই ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে ফেলা। এখন এই যে তুমি একটা ইটকে গুঁড়া গুঁড়া করে রাখছো, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েশনের কাজ। আর ইন্টিগ্রেশন কি, ছোট ছোট ক্ষেত্রগুলোকে একসাথে করে কি একটা বড় একটা ক্ষেত্রফল তৈরি করা। এখন তুমি যে এই যে গুঁড়োগুলোকে আবার একসাথে জোড়া লাগিয়ে একটা বড় একটা ইট তৈরি করবা, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ঝামেলা হইতে পারে। কি হইতে পারে বলো তো,
ইন্টিগ্রেশন করার সময় বা এটা একসাথে করার সময় এখান থেকে কিন্তু কিছু ইটের গুঁড়ো চলে যেতে পারে। সো তুমি কিন্তু পারফেক্টলি একটা শেপ নাও পাইতে পারো, রাইট? আবার এমন হইতে পারে যে তুমি স্তূপগুলো রেখে দিছো, এখানে আরও অনেক ধুলাবালি এসে এটা আরও বড় একটা স্তূপ তৈরি করছে। ফলে কি হবে, আমাদের যে ইটের শেপটা এটা কিন্তু পারফেক্টলি হবে না, তাই তো ব্যাপারটা। সো এখানে ইটের গুঁড়ো এখানে চলেও যেতে পারে, এখানে এক্সট্রা এসে জমাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি এক্স্যাক্টলি শেপটা নাও পাইতে পারি, এখানে একটা প্লাস মাইনাস একটা কি একটা কনস্ট্যান্টের ব্যাপার স্যাপার কি আছে। এই জন্য আমরা সবসময় ইন্টিগ্রেশন করার সময় একটা কি দিই, একটা প্লাস সাইন দিই, বা প্লাস সাইন নাকি প্লাস সি দিই, বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় কি একটা ধ্রুবক আমরা অ্যাড করে দিই আর কি। কারণ কি যেন আমরা বুঝতে পারি যে আমাদের কি এখানে কোনো কিছু অ্যাড হইতেও পারে, কোনো কিছু মাইনাস হইতে পারে, নাও হইতে পারে। এই জন্য আমরা সবসময় মাথায় রাখবো অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে তোমরা সবসময় একটা প্লাস সি দিবা, নইলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে, ঠিক আছে? সো মোটামুটি আমরা ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্টগুলো দেখে ফেলছি। এবার আমি তোমাদের দুইটা রুলস নিয়ে কথা বলবো, ইন্টিগ্রেশনের দুইটা রুলস। সো আমরা একটু হেডিং দিয়ে ফেলি সবাই। ইন্টিগ্রেশনের রুলস টোটাল আমরা 3টা রুলস নিয়ে আলোচনা করব, সহজ সহজ রুলস, অত প্যারাট খাওয়ার কিছু নাই। সো আমরা এটা লিখে ফেলি রুলস নাম্বার 1। রুলস নাম্বার 1, আচ্ছা রুলস নাম্বার 1টা কি ভাই? রুলস নাম্বার 1টা হচ্ছে ধরো ইন্টিগ্রেশন অফ, তোমার কাছে একটা ধ্রুবক দেওয়া আছে আর একটা ফাংশন দেওয়া আছে, দেন হচ্ছে ডিএক্স। তার মানে একটা ফাংশনের সাথে একটা ধ্রুবক গুণ করা আছে, এরপর এটাকে তোমাকে বলছে ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে রুলসটা কি? রুলসটা হচ্ছে আমরা সিম্পলি সিটাকে বাইরে রেখে দিব, দেন আমরা ইন্টিগ্রেশনটা কি জাস্ট এক্সে যে ফাংশনটা আছে ওই ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করে দিব, সো ধ্রুবকটা বাইরে নিয়ে যাব। বোঝা যাচ্ছে? সহজ একটা রুলস। এগুলো এরকম রুলস আমরা কি লিমিটে পড়ে আসছি, ডিফারেন্সিয়েশনে পড়ে আসছি, ইন্টিগ্রেশনও সেম। দেন লিখে ফেলো তোমরা রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 হচ্ছে ধরো তোমাকে বলছে ইন্টিগ্রেশন করতে, কাকে করতে বলছে? ধরো এফ অফ এক্সকে প্লাস জি অফ এক্সকে প্লাস ধরো আরও অনেকগুলো আছে এখানে, ঠিক আছে? অনেকগুলো ফাংশন যোগ অবস্থায় আছে, এই সবগুলোকে বলছে ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে সিম্পল হিসাব, আমরা সবাইকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারবো, দেন মাঝখানে প্লাস সাইন, শুধু একটা প্লাস সাইন দিয়ে দিলেই হবে। সো ইন্টিগ্রেশনের সময় ডিফারেন্সিয়েশনের মতোই যদি একাধিক ফাংশন যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, এদেরকে আমরা আলাদা করে ইন্টিগ্রেশন করে জাস্ট যোগ করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম এই কনসেপ্টগুলোর উপর বেসিস করে আমরা তোমাদের বইয়ের চ্যাপ্টার 10.1 যেটা, তোমাদের বইয়ের চ্যাপ্টার যেটা 10.1, এই 1টা কি করতে পারবো? কমপ্লিট করতে পারবো। মাথায় রাখো 10.1-এ যেই ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হচ্ছে বেসিক ফর্মুলা রিলেটেড। বেসিক ফর্মুলা, তুমি যে ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো শিখে আসছো না মাত্র, এই বেসিক ফর্মুলা রিলেটেড ম্যাথগুলো হচ্ছে এই চ্যাপ্টারে আছে। রিলেটেড ম্যাথ, তুমি বেসিক ফর্মুলা জানো, তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো তুমি কি ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে? সো আমরা একটু ম্যাথগুলোতে যাই। সো আমরা এখানে এবার ইন্টিগ্রেশনের হচ্ছে বেসিক যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো করব। আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে একটু খেয়াল করো, তুমি যে ফর্মুলাগুলো পড়ে আসছো না, দেখো তো ভাই 1/x এর ইন্টিগ্রেশনটা কি ছিল? ln x ছিল, রাইট? আর এইখানে আমরা দেখছিলাম যে x⁴n যেটা x⁴n, এটার ইন্টিগ্রেশন কি x⁴n+1 ডিভাইডেড বাই কি n+1 না? তুমি মাথায় রাখবা এই ফর্মুলাটা তুমি তখনই ইউজ করতে পারবা যখন n এর মানটা নট ইকুয়াল টু -1, অর্থাৎ n এর মানটা -1 না হয়ে অন্য যেই কোনো সংখ্যা হোক তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা, শুধু -1 হওয়া যাবে না। প্রশ্ন যে কেন হওয়া যাবে না বলো, তোমাকে আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ 1/x dx, এখন ধরো তুমি একটু অ্যানালাইসিস করতে চাচ্ছ যে ভাই 1/x এর ইন্টিগ্রেশন যে ln x, এটা আমি ইউজ করবো না। আমি কি করব? আমি হচ্ছে
এখানে 1/x-কে x⁻⁻1 লিখব। এরপরে আমরা x⁻n এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা অ্যাপ্লাই করো দেখি। ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? -1 হবে, একটা +1 অ্যাড করতে হয় না? দেন টোটাল পাওয়ার দিয়ে কী করতে হয় বলো? ভাগ করতে হয় না, রাইট? দেখো তো টোটাল পাওয়ারটা কি এখানে 0 না? টোটাল পাওয়ারটা কি 0। তো তুমি কোনো একটা সংখ্যাকে তো 0 দিয়ে ভাগ করতে পারবা না, অসংখ্যায় চলে আসবে না। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? সো আমরা মাথায় রাখবো যে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো কখন? যখন আমরা এক্স এর পাওয়ার কি মানে n এর পাওয়ার nটা হচ্ছে -1 হইতে পারবে না, বাকি ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো। সো আমরা মোটামুটি আমাদের বেসিক কনসেপ্টগুলো দেখে ফেলছি। এবার আমরা টাইপ ওয়াইজ ম্যাথে যাব। সো তোমরা প্রথমে হেডিং দাও টাইপ 1। সো টাইপ 1-এ হচ্ছে আমরা অ্যালজাব্রিক ফর্মুলা রিলেটেড দুইটা ম্যাথ দেখব, ঠিক আছে? সো আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x, দেন এখানে আছে x + 1/x সাথে হচ্ছে dx। আচ্ছা, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে। সো আমরা যেহেতু গুণ অবস্থায় কোনো ইন্টিগ্রেশন করি নাই, সো আমরা 1/x-কে ভিতরে গুণ করে দিব, রাইট? সো 1/x-কে ভাই ভিতরে গুণ করে দিলে এখানে হবে x, আর এখানে হবে কি 1/x², তাই তো ভাই? দেন আমরা যদি একটু মডিফাই করে রাখি তাহলে x + 1/x² কি লেখা যাবে? x এর পাওয়ার -2 লেখা যাবে, তাই তো? দেন তোমাকে যদি বলো এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে বলো x-কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x এর পাওয়ার তো 1, তাহলে আরেকটা +1 অ্যাড হবে, নিচে টোটাল পাওয়ার দিয়ে কী হবে? ভাগ হবে। আর এখানে হচ্ছে x এর পাওয়ার কত বলো? -2, রাইট? সো এখানে একটা +1 হবে, আর নিচে কি -2 + 1 হবে, প্লাস কি দিতে হবে? একটা সি দেওয়া লাগবে। ইন্টিগ্রেশন যখনই তুমি শেষ করবা তখন একটা প্লাস সি দিয়ে দিবা। তাহলে আমাদের আলটিমেটলি কী দাঁড়াইলো বলো তো? এখানে আলটিমেটলি দাঁড়াইলো হচ্ছে x² / 2, এখানে -2 + 1 মানে মাইনাস, আর এখানে হবে এখানে তো -1, রাইট? সো এখানে হবে 1/x প্লাস হচ্ছে সি। বুঝছো না বুঝো নাই? সহজ। সো আমাদের প্রথম একটি বেসিক ফর্মুলা দিয়ে আমরা কি ইন্টিগ্রেশনটা করলাম। সেটা আমাদের কোন ফর্মুলা বলো তো? সেটা হচ্ছে আমাদের অ্যালজাব্রিক ফর্মুলা, তাই তো? এবার আসো 2 নম্বর ম্যাথে, যে ইন্টিগ্রেশন অফ, তোমাকে বললো এটাকে ইন্টিগ্রেশন করো 1 + x⁻1 প্লাস হচ্ছে x⁻2 দেন হচ্ছে dx। খুবই সিম্পল। তুমি যদি 1-কে ইন্টিগ্রেশন করো তাহলে সিম্পলি একটা x পাওয়া যাবে, আমরা জানি। এখানে কি x⁻1 তার মানে 1/x, রাইট? সো 1/x ইন্টিগ্রেশন কি বলো তো? ln x। আর যদি x এর পাওয়ার -2 এটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলা হয় তাহলে সিম্পলি আমরা কি করব? -2 একটা +1 দিব, নিচেও কি দিব? -2 + 1 প্লাস কি লিখবো? একটা সি। বোঝা যাচ্ছে? এরপর তো মডিফাই করতে পারবা। ক্লিয়ার? সো আমাদের এটা গেল হচ্ছে কি আমাদের অ্যালজাব্রিক ফর্মুলা রিলেটেড ম্যাথ। এখন অ্যালজাব্রিক ফর্মুলা রিলেটেড ম্যাথগুলো তোমার বইতে হচ্ছে মোটামুটি এগুলো দেওয়া আছে। সো আমি করাইছি কোনটা বলো তো? আমি এখানে তোমাকে করিয়েছি 9 নাম্বারটা, আর এখানে তোমাকে আরেকটা কোনটা করিয়েছি? আরেকটা করিয়েছি 8 নাম্বারটা। দেখো তো বাকিগুলো তুমি পারবা না। বাকিগুলো এখানে কি x⁵ a⁴x ln a, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না, a³ + b³ পরে নিচেটা কি কাটা যাবে? ইন্টিগ্রেশন করে দিবা। এখানে এটাকে জাস্ট ভাগ করে ইন্টিগ্রেশন, এখানে জাস্ট কি করে এখানে জাস্ট যে x⁻1/3, জাস্ট সিম্পল জিনিস, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট 2টা ম্যাথ করাইলাম, তুমি বাকিগুলো 2-1টা ট্রাই করতে পারো, এগুলো তুমি পারবা, খুবই সহজ জিনিস, এবং পরীক্ষা এগুলো মানে খুবই কম আসে, তুমি বুঝতেই পারতেছো, একেবারে বেসিক ফর্মুলা দিয়ে শুরু, তাই না? আচ্ছা, এবার আসো আমরা টাইপ 2 এর ম্যাথ করব। সো টাইপ 2-তে আমরা কিছু ত্রিকোণমিতির ম্যাথ করব আর কি। সো হেডিং দাও সবাই টাইপ 2। আচ্ছা, সো টাইপ 2 এর হচ্ছে আমরা 2টা ম্যাথ করে আসছি, তাই না? তাহলে আমরা এখানে 3 নম্বর ম্যাথ নাম দিলাম। আচ্ছা, তোমাকে বলছি ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু হচ্ছে sec x মাইনাস 10x সাথে হচ্ছে dx। এটাকে বলছে তোমাকে ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে তুমি কি করবা?
তুমি ভাই sec x টাকে ভিতরে একটু গুণ করে দাও, তাহলে এখানে কি হবে, এখানে হবে sec স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে sec x ইন্টু কি বলো তো, ইন্টু হচ্ছে টেন এক্স, তাই না? এবার আমাকে বলো sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনগুলো কি পাওয়া যায়, টেন এক্স পাওয়া যায়, আমরা জানি সবাই, তাই না? দেন মাইনাস sec x ইন্টু টেন এক্স, এটার ইন্টিগ্রেশনগুলো কি পাওয়া যাবে, sec x পাওয়া যাবে, সাথে কি লিখবা, একটা প্লাস সি লিখবা, বুঝছো? সো পারবো আমরা এই ধরনের ইন্টিগ্রেশনগুলো করতে পারবো, সবাই ক্লিয়ার এটা? সো এটা গেল আমাদের একটা ম্যাথ, রাইট? এবার আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। 4 নাম্বার, দেখো ইন্টিগ্রেশন অফ, ধর আমি তোমাকে বললাম যে রুট ওভার 1 মাইনাস cos 2x dx। আচ্ছা 1 মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে, তাহলে আমরা কি জানি 1 মাইনাস cos 2a, তার মানে কি 2 sin স্কোয়ারে ছিল না, সূত্রটা কি মনে আছে তোমাদের? কারণ তুমি তো রুট ওভার ভিতরে সামথিং, এটা তো ইন্টিগ্রেশন করো না, করছো? সো তোমাকে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে মডিফাই করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, এখানে আমরা 1 মাইনাস cos 2a সূত্র অ্যাপ্লাই করতে পারি ত্রিকোণমিতি 2 sin স্কোয়ারে, তাহলে রুট করলে কি 2টা হয়ে যাবে রুট 2, আর sin স্কোয়ার এ কে হচ্ছে রুট করলে এখানে আসবে sin x, তাই না? সাথে কি বলো তো dx, বোঝা যাচ্ছে? তাহলে এবার বলো রুট 2 যেটা, রুট 2 তো ভাই কনস্ট্যান্ট, আর sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, মাইনাস cos x পাওয়া যাবে, প্লাস কি বলো তো সি, শেষ। পারবে এটা? সো sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, ক্লিয়ার? তার মানে এখানে যদি তোমার 1 প্লাস cos x থাকতো এটা কোনো সমস্যা নেই, আবার 1 প্লাস cos x থাকলেও কি নেই, কোনো সমস্যা নাই। এবার আসো 5 নাম্বার, সো 5 নাম্বারে কি বলছে আমাদের, 5 নাম্বারে বলছে রুট ওভার হচ্ছে 1 মাইনাস সাইন 2x, দেন হচ্ছে তোমার dx। এইটা একটু ঝামেলা আছে, কেন ঝামেলা, কারণ তোমার কিন্তু 1 মাইনাস সাইন 2x এর ডিরেক্ট কি কোনো ফর্মুলা আছে, ডিরেক্ট কিন্তু কোনো ফর্মুলা নাই। তাহলে আমরা এটা কী করবো, এটাকে আমরা যেমনিই হোক রুটের ভিতরের যেই টার্মটা আছে ওটাকে আমরা একটা বর্গ আকারে কনভার্ট করার চেষ্টা করব, ঠিক আছে? সো কীভাবে করতে পারি, ইন্টিগ্রেশন অফ রুট ওভার, দেখো 1কে তোমার কি লেখা যায়, 1কে লেখা যায় সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কজ স্কোয়ার এক্স লেখা যায়, আর সাইন 2x এটা কি লেখা যায় 2 সাইন এক্স ইন্টু হচ্ছে কজ এক্স লিখতে পারি আমরা। দেন আমরা ইন্টিগ্রেশন অফ রুট ওভার কি করা যায় বলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা একবার লিখে ফেলি না যে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কজ এক্স মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার বা সাইন এক্স মাইনাস কজ এক্স এর হোল স্কোয়ার, দেন স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে থাকবে জাস্ট ভিতরে কজ এক্স মাইনাস সাইন এক্স বা সাইন এক্স মাইনাস কজ এক্সও থাকতে পারে, বোঝা গেছে? আচ্ছা তুমি সাইন এক্স মাইনাস কজ এক্স লিখো বা কজ এক্স মাইনাস সাইন এক্স লিখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার প্রসেস ঠিক থাকলে ম্যাথ ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার বলো কজ এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাওয়া যাবে, সাইন এক্স পাওয়া যাবে, রাইট? আর যদি সাইন এক্সকে ইন্টিগ্রেশন করো তাহলে মাইনাস কজ এক্স পাওয়া যাবে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে কজ এক্স প্লাস কি সি। সো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির আরেকটি প্রবলেম। কারো কোনো কনফিউশন আছে এখানে? কনফিউশন থাকার কথা না, রাইট? আচ্ছা সো আমরা রুটের ম্যাথগুলো করলাম, এবার হচ্ছে আমরা আরও দু একটি স্ট্রাকচার দেখব, সেগুলো হচ্ছে তোমার এখানে কি আছে না, আচ্ছা আমি দেখলাম যে এক্সট্রা পেজ আছে কি না, এক্সট্রা পেজ নাই, সো এখান থেকে নিয়ে নিতে হবে আর কি। আচ্ছা এবার আসো 6 নম্বর কোশ্চেনে আসি। ধরো ইন্টিগ্রেশন অফ, আচ্ছা 6 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের একটা স্ট্রাকচার লিখে দিই, এই স্ট্রাকচারগুলো একটু ফলো করবা, মানে তোমাকে আমি ত্রিকোণমিতি ইন্টিগ্রেশনের মধ্যে ত্রিকোণমিতি রিলেটেড যেই কনসেপ্টগুলো বা যে ফরম্যাটগুলো বলো মনে রাখার জন্য তোমরা অবভিয়াসলি এগুলো মনে রাখবা, ঠিক আছে? সে খেয়াল করে দেখো
ধরো এরকম একটা ফরম্যাট আছে তোমার কাছে যে 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স, অথবা এরকম থাকতে পারে ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স, অথবা এরকম থাকতে পারে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস কজ এক্স ডিএক্স, অথবা এরকম থাকতে পারে ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস কজ এক্স ডিএক্স। যদি এই ধরনের ফরম্যাটগুলো তোমার কাছে থাকে বা তোমার কোশ্চেনে দিয়ে দেয়, তাহলে মাথায় রাখবা এই ম্যাথগুলো করার জন্য তোমাকে অবশ্যই নিচে যা আছে বা হরে যা আছে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাইলেই তুমি ম্যাথগুলো করতে পারবা। তাহলে হচ্ছে আমরা লিখব হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, বুঝছো? তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ করে ফেলি ঝটপট। দেখো তাহলে এখানে যে ম্যাথটা আছে, ধরো প্রথমটাই করলাম যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা দেখো অনলাইন ক্লাসে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে মানে তোমাদের থেকে কোনো কিছু মানে ফিডব্যাক নেওয়ার প্রয়োজন পড়ে না। আমি যখন অফলাইনে পড়ানোর সময় দেখা যায় কি, ধরো এখানে 10টা ম্যাথ লেখা আছে, এখন আমি বলছি ক্লাসে যে 10টা ম্যাথ থেকে তোমাদের আমি একটা ম্যাথ করাই দিব, বলো কোনটা করাবো? সবাই চুজ করে 10 নাম্বারটা, মানে লাস্টেরটাই চুজ করে, এবং সবার মানে মেন্টালি সবাই হচ্ছে এইভাবে মানে চিন্তা করে যে লাস্টের দিকে ম্যাথগুলো হচ্ছে একটু কঠিন হইতে পারে, সো বাইকে দিয়ে আমরা লাস্টের দিকে ম্যাথগুলো করাবো, বুঝছো? বাট অনলাইন ক্লাসে কি, আমি আমার ইচ্ছা মতো ম্যাথ করাবো। সো আমি ট্রাই করবো তোমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো করাই দেওয়া যাবে, তুমি কোনোটাতে কি করো না আটকায় যাও, ঠিক আছে? সো প্যারা খাওয়ার কোনো দরকার নাই, বাট একটা স্বাধীনতা আছে। এবার আসো যে এই যে আমরা এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবো, তাই তো? সো খেয়াল কর এখানে 1 প্লাস সাইন এক্স, সো আমরা কি করব উপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে দেব। আচ্ছা ভালো কথা, তোমরা আবার এটা ভাইবো না যে ভাই হচ্ছে কঠিন ম্যাথগুলো করাবে না, সহজ ম্যাথগুলো করিয়ে দিয়ে আমাদের পার করে দিবে আর তোমাদের বিপদে ফেলে দিবে, ঠিক আছে? এরকম না, তোমাদের আমি ম্যাক্সিমাম ম্যাথগুলো করাই দিব, এবং যেগুলো এক্সেপশনাল কোশ্চেন সেগুলো করাই দিব। সো প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট আমরা টাইপ ওয়াইজ একটু সুন্দর করে গুছিয়ে আগাই, দেখো তোমার ইন্টিগ্রেশনগুলো তোমার কাছে অনেক সহজ লাগবে, ঠিক আছে? সো এবার খেয়াল করো উপরে কি আছে বলো, 1 মাইনাস সাইন এক্স আছে, আর নিচে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে? তাহলে হবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার বি স্কোয়ার, বুঝছো? সো এইবার আসো যদি আমরা এটাকে আরেকটু মডিফাই করি, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, আর বলো তো নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স না? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি বলো তো কজ স্কোয়ার এক্স, তাই তো? আচ্ছা এবার হয়ে যাবে, খেয়াল করো সবাই। দেখো আমি যদি 1কে কজ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে 1/কজ স্কোয়ার, তার মানে কি বলো তো সেক স্কোয়ার, বোঝা যাচ্ছে? দেন মাইনাস, খুব ইম্পর্টেন্ট জিনিস, তাকায় থাকো সবাই, সাইনকে কজ স্কোয়ার দিয়ে ভাগ করতেছি, রাইট? সো সাইনকে যদি একটা কজ দিয়ে ভাগ করি, তাহলে সাইন বাই কজ মানে কি 10, তাই না? আরেকটা কজ কি নিচে রয়ে গেছে না? সো আরেকটা কজ মানে কি উপরে গেলে কি হয়ে যাবে, সেক হয়ে যাবে। তাহলে আমরা ডিরেক্ট কি লিখতে পারি, সেক এক্স ইন্টু 10x লিখতে পারি। তুমি চাইলে এক লাইন আরও বেশি করতে পারো, তুমি সাইন নিচে একটা কজ লিখতে পারো, আরেকটা কজ সাইন বাই কজ 10 লিখতে পারবো, 1/কজকে সেক লিখতে পারবা, ঠিক আছে? তাহলে একবারও কি করা যায়। এবার বলো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, 10x পাওয়া যায়, মাইনাস সেক এক্স ইন্টু 10xকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেক এক্স পাওয়া যাবে, খুবই সিম্পল জিনিস। দেন প্লাস কি বলো তো একটা সি, বুঝতে পারছো? সো আমরা এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলো থেকে যদি আমরা কোনো একটা ম্যাথ আসে, সব সময় আমরা এইগুলার অনুবন্ধী দিয়ে লব এবং হরে কি করব, গুণ করে দেব। বোঝা গেছে? ক্লিয়ার হইছো? আচ্ছা এবার আসো, যে আমরা এই ম্যাথটা করলাম,
এই ম্যাথগুলোর মধ্যে যেগুলো কজের ম্যাথ এগুলো আবার একটা স্পেশাল নিয়মে খুব সহজ পদ্ধতিতে সলভ করা যায়। তাহলে আমরা কজ রিলেটেড একটা ম্যাথ সলভ করব। আচ্ছা, এখানে আমরা কজের যে ম্যাথটা নিব সেটা ধরে এরকম একটা ম্যাথ নিলাম যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস কজ এক্স না নিয়ে আমরা 2x নিচ্ছি। আচ্ছা, এক্স কেন নেই এটা একটু পরে বলতেছি, বাট স্ট্রাকচার কিন্তু সেম। তোমার যদি এখানে যদি 1 প্লাস সাইন এক্স না থেকে যদি 1 প্লাস সাইন 2x থাকতো তাহলেও কিন্তু সেমভাবেই করতা, ঠিক আছে? সো আমরা এখানে 2x নিচ্ছি, কেন নিচ্ছি একটু পরে বলতেছে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা করব। তাহলে আমরা অনুবন্ধীতে গুণ করব না করে আমরা 1 প্লাস কস 2 এর ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দেব। তাহলে 1 প্লাস কস 2 আমরা কি জানি? 1 প্লাস কস 2 মানে হচ্ছে 2 কজ স্কোয়ার এ, রাইট? তাহলে বলো তো ভাই, এখানে হাফটা বাইরে চলে আসবে, আর 1 বাই কজ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি বলো তো? সেক স্কোয়ার এক্স লিখতে পারি, সাথে কি বলো তো একটা ডিএক্স। তাহলে এখানে আমাদের হাফ আর সেক স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়া যাবে আমাদের 10x প্লাস কি বলো তো একটা সি। বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটা একটা স্পেশাল নিয়ম, রাইট? এটা একটা স্পেশাল ফরম্যাট, আমি লিখে দিই এখানে স্পেশাল। আচ্ছা, এ প্রশ্ন হচ্ছে ভাই আপনি এখানে একটা কাজ করছেন, কি কাজ করছেন? সেটা হচ্ছে এখানে 2x লিখছেন, কেন x লিখেন নাই? খেয়াল করে দেখো ভাই, যদি আমি এখানে xটাই লিখতাম, এই জায়গায় যদি x লিখতাম তাহলে এখানে কি আসতো বলো তো? x/2 আসতো না? তুমি তো আর x/2 যেটা x এর সাপেক্ষে x/2 এর তো ইন্টিগ্রেশন করে এখনো শিখো নাই। এটা তুমি শিখবা কোথায়? শিখবো হচ্ছে 10.2-তে। সো এই জন্য আমি এখানে 2x ধরছি, যেন সূত্রে অ্যাপ্লাই করার পর এখানেও x থাকে, এখানেও কি থাকে? x থাকে। যখন তুমি 10.2 করে ফেলবা তখন আবার এখানে যদি শুধু x থাকে সেটাও তুমি কি ইজিলি সলভ করে ফেলতে পারবা। বোঝা যাচ্ছে? ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে একটা স্পেশাল ম্যাথ দেখলাম। এবার আসো এখানে আরেকটা ম্যাথ করে ফেলি, যে ইন্টিগ্রেশন অফ, তোমাকে এরকমভাবে বলছে যে cos x প্লাস সাইন এক্স আর নিচে হচ্ছে √1 প্লাস সাইন 2x, 1 প্লাস কি সাইন 2x। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলো তুমি ত্রিকোণমিতিতে করে আসছো, তুমি খেয়াল করে দেখো, এই যে √1 প্লাস সাইন 2x, এইখান থেকে তুমি কীভাবে রুট মুক্ত করবা একটু আগে আমরা করে আসছি। আমরা 1কে কি লিখছিলাম? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, আর সাইন 2x কি লিখতে পারি? 2 সাইন এ ইন্টু কজ এ। তার মানে ভিতরে কিন্তু কজ এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে, অথবা সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ারে কি পড়ে যাবে? সূত্র পড়ে যাবে। তাহলে স্কোয়ার আর রুট কি ক্যান্সেল হয়ে যাবে, রাইট? তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি কিনা বলো তো? একটু করে আসো তুমি মাত্র, যেখানে কজ এক্স প্লাস সাইন এক্স হবে, আর যদি তুমি ভিতরে সূত্রে অ্যাপ্লাই করো এবং রুট আর স্কোয়ার ক্যান্সেল করে দাও তাহলে নিচেও কজ এক্স প্লাস সাইন এক্স হবে। আমরা এই ম্যাথটা একটু আগে মাত্র করে আসলাম, তাই না? তাহলে কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স ভাই আল্লাহর রাস্তা উঠাই দাও, এই যে ম্যাথ থেকে উঠাই দিলাম। তাহলে থাকবে কারা? থাকবে শুধু এখানে 1 থাকবে। এবার বলো 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যায়? 1কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে এক্স প্লাস কি বলো তো একটা সি, এক্স প্লাস সি। বোঝা যাচ্ছে? তুমি এই সেম জিনিসটাই কিন্তু ডিফারেন্সিয়েশন করে আসছো। তুমি মনে করে দেখো 9.2 এরকম একটা ম্যাথ করছিলা, তোমার এরকম একটা 1 আসছিল, পরে ডিফারেন্সিয়েট করার পর আনসার আসছিল 0। ঠিক সেম ম্যাথটাই আমরা এখন ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে? সো মোটামুটি ক্লিয়ার এটা? আচ্ছা, সো আমরা লাস্ট হচ্ছে এখানে আরেকটা ম্যাথ একটু করি, ত্রিকোণমিতি রিলেটেড আর কি। সো ত্রিকোণমিতি রিলেটেড এখানে হচ্ছে 11 নম্বর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটা সহজ ম্যাথ, মানে দেখতে মনে হয় স্ট্রাকচারটা অনেক কঠিন, মানে আমার হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আমি যখন স্টুডেন্টদের পড়াই তখন এই ম্যাথটা না করাইলে পরের দিন এসে বলে যে ভাই এই ম্যাথটা তো অনেক কঠিন মনে হচ্ছে, আপনি এই ম্যাথটা একটু করাই দিন। এই জন্য করাচ্ছি, বাট ম্যাথটা খুবই সহজ। আচ্ছা, খেয়াল করো সবাই, ইন্টিগ্রেশন অফ দেখলে মনে হচ্ছে কি অনেক কিছু আছে, তাই না? বাট খুবই সহজ জিনিস, যে তুমি খেয়াল করে দেখো এখানে কি, আমি যদি এ সাইন কিউবকে সাইন স্কোয়ার কজ স্কোয়ার দিয়ে ভাগ করি
তাহলে একবারে লিখে ফেলবো, সবাই মনোযোগ দিও। এ তো ভাই কনস্ট্যান্ট, রাইট? সাইন কিউব সাইন স্কোয়ার কাটাকাটি করলে কি উপরে একটা সাইন থাকবে, নিচে থাকবে কি একটা কজ স্কোয়ার থাকবে না? তাহলে উপরের সাইন নিচের কজ স্কোয়ার থেকে একটা কজ নিয়ে, আচ্ছা ভাই মানে ঝামেলা হয়ে যাচ্ছে ব্যাপারটা মনে হয়, সাইন বাই কজ স্কোয়ার মানে এরকম আসবে তাই না? যদি আমি এটাকে কেটে ফেলি, প্লাস বি যদি লিখি কজ স্কোয়ার কাটা যাবে, তাহলে উপরে একটা কজ এক্স থাকবে, নিচে একটা সাইন স্কোয়ার এক্স থাকবে, তাই না ব্যাপারটা? এবার খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ সাইনকে আমি যদি একটা কজ দিয়ে ভাগ করি, তাহলে সাইনকে একটা কজ দিয়ে ভাগ করলে কি হবে? টেন এক্স। আর আরেকটা কজ থাকবে, আরেকটা কজকে কি লেখা যাবে? সেক এক্স লেখা যাবে, রাইট? দেন প্লাস এখানে কি হবে? এখানে কজকে সাইন দিয়ে ভাগ করলে হবে কট এক্স, আর একটা সাইন থেকে যাবে, তাকে আমরা লিখতে পারি কোসেক এক্স। এখন আশা করি তুমি মেথটা পারবা। বলো, এখানে এ তো ভাই কনস্ট্যান্ট, সেক এক্স ইন্টু টেন এক্সের ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? সেক এক্স পাওয়া যাবে, প্লাস এখানে হচ্ছে বি থাকবে কোসেক এক্স কট এক্স, এটার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? মাইনাস কোসেক এক্স প্লাস সি পাওয়া যাবে। বুঝছো? ক্লিয়ার? সো মোটামুটি আমরা ইন্টিগ্রেশনের মানে ত্রিকোণমিতি রিলেটেড যে ইন্টিগ্রেশনগুলো অনেকগুলো সলভ করলাম। এখন দেখো তোমার বইতে এই যে গ্রুপ 2 আকারে দেখো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা ম্যাথ সলভ করছি। আমরা কোনটা সলভ করছি বলো তো? এটা সলভ করেছি, দেন এটা তো সেম ম্যাথ, আচ্ছা সরি এটা সলভ করছে তাই না? এটা করি নাই, আচ্ছা এটা সলভ করেছি, দেন এটা সলভ করেছি, এখান থেকে এরকম একটা ম্যাথ সলভ করেছি, এরকম তার অনেকগুলো ম্যাথ আছে। সো এই দুটার মধ্যে একটা সলভ করেছি, এটা সলভ করেছি, এটা সলভ করেছি, ভাই বাকিগুলো তো সহজ জিনিস, পারবো না তোমরা? ক্লিয়ার? আচ্ছা, সো এটা আমাদের গেল কি ত্রিকোণমিতি রিলেটেড যে ইন্টিগ্রেশনের ম্যাথগুলো সেগুলো, তাই না? আচ্ছা, এবার আমরা সর্বশেষ যেটা দেখব সেগুলো হচ্ছে তোমার ইনভার্স ত্রিকোণমিতি রিলেটেড, ইনভার্স ত্রিকোণমিতি। এবার প্রশ্ন হচ্ছে ভাই এই ম্যাথগুলো যে করব আমরা, এই ম্যাথগুলো করার জন্য তো আমরা ইনভার্স ত্রিকোণমিতি কোনো ফর্মুলা শিখি নাই, তাই তো? তাহলে আমরা এবার ইনভার্স ত্রিকোণমিতির 6টা ফর্মুলা একটু লিখে ফেলি, ইন্টিগ্রেশনের ফর্মুলা আর কি। সো আমাকে বলো যে ইন্টিগ্রেশন অফ, আমরা যখন ডিফারেন্সিয়েশন করতাম একটু লিখে দিই তাহলে মন থাকবে। বলো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাইতো? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যাইতো, রাইট? তাহলে ভাই সহজ হিসাব, তুমি যদি ইন্টিগ্রেশন করো 1/√1 মাইনাস এক্স স্কোয়ারকে, তাহলে তুমি সিম্পলি কি লিখতে পারবা? তুমি সিম্পলি সাইন ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারবা। বোঝা গেছে? দেন তুমি যদি কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করো তাহলে সেম জিনিসটাই পাওয়া যাবে, শুধু মাইনাস পাওয়া যাবে না? তাহলে আমরা কজ ইনভার্স এক্সের জন্য আর কি ইন্টিগ্রেশন কোনো ফর্মুলা শিখবই না, আমরা যেখানেই 1/√1 মাইনাস এক্স স্কোয়ার দেখে ফেলবো সেখানে আমরা ডিরেক্ট সাইন ইনভার্স এক্স লিখতে পারি অথবা মাইনাস কজ ইনভার্স এক্স লিখতে পারি, ঠিক আছে? ওটা নিয়ে কোনো সমস্যা নাই। দেন দ্বিতীয় আরেকটা ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স এক্স। বলো টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়। তাহলে আমি যদি এবার 1/1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে? সিম্পলি টেন ইনভার্স এক্স প্লাস সি পাওয়া যাবে, ঠিক আছে? দেন বলো যদি আমরা এখানে সেক ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যাওয়ার কথা? 1/x√ওভার কি এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1/x√ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সেক ইনভার্স এক্স প্লাস সি পাবো। বোঝা যাচ্ছে? সো এই তিনটা মনে রাখলেই হবে, বাকি তিনটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। যদি তোমার এরকম থাকে তাহলে তুমি মাইনাস কজ ইনভার্স লিখতে পারবা, এরকম থাকলে মাইনাস কট ইনভার্স লিখতে পারবা, এরকম থাকলে তুমি মাইনাস কোসেক ইনভার্স লিখতে পারবা। বোঝা যাচ্ছে? সো এবার দেখো ম্যাথগুলো ভাই খুবই সহজ, তুমি বুঝতে পারতেছো, ম্যাথগুলো তুমি ডিরেক্ট সলভ করে ফেলতে পারবা। এখানে এটা কি বলো তো? কনস্ট্যান্ট। আর বাকি যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে
তুমি পাবা sec ইনভার্স x প্লাস সি, তাই না? আচ্ছা, এটা তুমি কীভাবে করবা? এখানে একটু লসাও করো, তাহলে ব্যাপারটা সহজ হবে আর কি। ইন্টিগ্রেশন অফ নিচে কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার না, এটা এখানে গুণ করলে রুট রুট কাটা থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সাথে কি বলো তো ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি কাটা, আর 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারি। বুঝছো? একটু দ্রুত করে ফেললাম, পারবা? সো মোটামুটি আমরা কী কী জিনিস কভার করলাম? ইন্টিগ্রেশনের একেবারে বেসিক ফর্মুলাগুলো কভার করছি। দেন ইন্টিগ্রেশনের কিছু যে ধ্রুবক নিয়ে যে কিছু মানে আমাদের কনফিউশন থাকে, ওই কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করেছি। আর সর্বশেষ হচ্ছে বেসিক ফর্মুলাগুলো রিলেটেড 10.1-এ যেই ম্যাথগুলো আছে আমরা সেই ম্যাথগুলো করেছি, এবং আমরা দুটো রুলস দেখছি। একটা রুলস ছিল ধ্রুবকের রুলস, একটা রুলস ছিল কি যোগ বিয়োগের রুলস, তাই না? দেন 10.2 যেটা 10.2 যখন আমরা শুরু করব, 10.2 নেক্সট লেকচারে শুরু করব। সো 10.2-তে আমরা রুলস 3 নিয়ে কাজ করব। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ। এই আদিয়ান ভিডিওটা অফ কর।